হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 3-র গণিত বইয়ের পৃষ্ঠা 20-এর সংখ্যা রেখা নিয়ে। দেখো বন্ধুরা, সংখ্যা রেখা কি সেটা আগে আমরা জেনে নেই। সংখ্যা রেখা হলো একটি সরল রেখা যেখানে বিভিন্ন সংখ্যাকে নির্দিষ্ট বিন্দু দিয়ে চিহ্নিত করা হয়। সাধারণত এটি বাম থেকে ডানে প্রসারিত হয়। দেখো বন্ধুরা, এখানে একটি ছবি রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি একটা সরল রেখা রয়েছে এবং সেই রেখার গায়ে কতগুলো দাগ কাটা রয়েছে লম্বভাবে, এবং এখানে সংখ্যা নির্দেশ করা হচ্ছে। এই যে রেখাটার মাধ্যমে এই সংখ্যাটা নির্দেশিত হচ্ছে, এটাই হচ্ছে সংখ্যা রেখা। দেখো বন্ধুরা, এখানে খালি করে রয়েছে। তোমরা এই অঙ্কগুলো তোমাদের পৃষ্ঠা 20-এ পেয়ে যাবে, গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 20-এ পেয়ে যাবে। এখানে খালি ঘর রয়েছে, এখানে একটি রয়েছে এবং এখানে একটি রয়েছে। এখানে খালি ঘরে কত সংখ্যা বসবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। দেখো বন্ধুরা, এখানে 0 থেকে 100 যে সংখ্যা রয়েছে, এখানে 0 থেকে 100-র ভিতর কতগুলো ঘর রয়েছে, কতগুলো দাগ রয়েছে সেটা আমরা গুনে দেখব। দেখো বন্ধুরা, এই 1 2 3 4 5 6 7 8 9 10। 0 থেকে 100-র মধ্যে তোমার 10টি ঘর রয়েছে বা 10টি দাগ রয়েছে। এখন এই 10টি দাগের প্রত্যেকটির মান তাহলে কত? বন্ধুরা, এখানে যেহেতু 10টি দাগ রয়েছে এবং সংখ্যা রয়েছে 100, 0 থেকে 100 সংখ্যা এবং দাগ হচ্ছে 10টি, তাহলে আমরা এক একটা দাগে কত করে, আমরা যদি 10 দিয়ে 100-কে ভাগ দেই তাহলে এক একটা দাগের আমরা মান পাই 10 করে, নাকি? এইখানে 10, এই একে 10, এই দাগে 10, এই দাগে 10, এই দাগে 10, 5টি দাগে হলো 10 10 করে 50 এবং এপাশে 5টি দাগ 10 10 করে 50, এই 50 এই 50 100। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে এটা আমরা পাবো দাগ সংখ্যার সাথে এখানে যে সংখ্যা দেওয়া থাকবে সেটাকে কি করব, ভাগ করব। তাহলে আমরা এক একটা দাগের মান কত করে সেটা পাবো। আমরা এখন বের করতে পারলাম যে এক একটা দাগের মান হচ্ছে 10। এখন আমরা সেই এক একটা দাগের মান যেহেতু 10, সেটা হিসাব করেই আমরা এই খালি ঘরে কত বসবে সেটা বের করব। দেখো বন্ধুরা, এখানে দাগ কয়টা রয়েছে সেটা আমরা হিসাব করব। এখানে দাগ কয়টা রয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তার মধ্যে এখানে 10টি দাগ রয়েছে। তাহলে এক একটা দাগের মান আমরা নির্ণয় করেছি কত করে, এক একটা দাগের মান আমরা বের করেছি 10 করে। তাহলে এই 10টি দাগের মান কত হবে, 100, নাকি? 100 হবে। দেখো বন্ধুরা, এখানে এই 10টি দাগের মান 100। তাহলে আমরা এখানে লিখবো কত? এখানে দেখো বন্ধুরা, 100 কিন্তু এখানে দেওয়া রয়েছে। 100 থেকে আর এই 100 বাড়বে, তাহলে কত হবে, 200। কিভাবে হলো দেখো, 100 এই ঘরের 100 রয়েছে, এরপরে এই যে দাগ এর জন্য বৃদ্ধি পেয়েছে কত, 10, তাহলে 110। এই যে দাগ এর জন্য আরো 10, তাহলে কত হলো, 110 আর এই 10 20, 120। এই 10 30, 130। এই 10 140, এই 10 150। এভাবে করে আমরা এখানে কি করব, যোগ করব। মানে এইখানে যে সংখ্যাটা আছে তার সাথে যত বৃদ্ধি পেতে পেতে যাবে সেহেতু এই 100-র সাথে যোগ হয়ে এখানে কত হবে, 200 হবে। এখানে কত হবে বন্ধুরা,
এই যে দেখো, তাহলে এখানে আমরা কত লিখতে পারি? এখানে 100 রয়েছে, আর এইখান থেকে বৃদ্ধি পাবে 10 10 করে, এই 10টি ঘরে 100 বৃদ্ধি পেল, তাহলে এই 100 200। বুঝতে পেরেছি? এরপরে এইখানে আমরা 200 বসালাম, এরপরে এখানে আছে 300, তাহলে এখানেও দেখো, গুণে দেখো, এখানেও 10টি দাগ রয়েছে। এই 10টি দাগের জন্য 100, তাহলে 200-র সাথে 100 যোগ হয়ে এখানে কত হলো? 300 হলো। এরপরে এখানে আমরা খালি ঘর দেখব, খালি ঘর দেখব। এখানে খালি ঘর কত হবে? তাহলে 300-র পরে কয়টা আমার দাগ রয়েছে সেটা হিসেব করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে রয়েছে কয়টি ঘর? 10টি ঘর। 10টি ঘরের জন্য বা 10টি দাগের জন্য আমরা পাবো কত করে? 10 10 করে 100 পাবো। তাহলে 300-র সাথে এই 100 কি হবে? যোগ হবে। 300-র পরে এই যে 10 10 করে বাড়তে বাড়তে তো 100 হয়েছে। এক একটা ঘরের মান কত? 10 করে, তাহলে 10 10 করে বৃদ্ধি পেল 100 পর্যন্ত। তাহলে 300-র সাথে 100 বৃদ্ধি পেয়ে কত হবে? এখানে 400 হবে নাকি? তাহলে এখানে আমরা লিখবো কত? 400। এখানে আমরা 400 লিখলাম। এরপরে এইখানে খালি ঘর রয়েছে, এই খালি ঘরে কত হবে? তাহলে 400-র সাথে এখানে বৃদ্ধি পাবে কত সেটা হিসাব করে আমরা এখানে লিখব। 400 আছে, এখানে দেখো দাগ আছে কয়টি সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা গণনা করব এখানে কয়টি দাগ আছে। এই একটা আছে, তার মানে 10, তাহলে 410। এই এক আছে, তার মানে আরো 10, 420। এই আর একটা দাগ রয়েছে, এখানে আরো 10, 30, 430। এখানে আরো একটা দাগ রয়েছে, তার মানে আরো 10 বৃদ্ধি পেল 40, 440। এই হচ্ছে আরো একটি, তার মানে 5 নাম্বার দাগেই তাহলে আরো 10 বৃদ্ধি পেল 50 হলো 450। এভাবে করে এখানে দেখো 10টি ঘর রয়েছে। এভাবে করে এখানে আমরা লিখবো কত? 500। এখানে কত হবে বন্ধুরা? 500 হবে। 500 নাকি 500 হবে। আর এখানে আমার দেখো 10টি ঘর রয়েছে আর এই 600 রয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে দেখো 2 নাম্বার রয়েছে, 2 নাম্বারও একইভাবে হবে। এখানে রয়েছে 2300, এখানে কোনো কিছু নেই। এখন আমরা কিভাবে বুঝবো যে এক একটা দাগের মান কত করে? এটা তো আমাদের আগে বের করে নির্ণয় করতে হবে। আমরা কিন্তু নিজের ইচ্ছে মতো এক একটা ঘরের মান ধরতে পারবো না। এটা এখানে যে সংখ্যাগুলো দেয়া থাকবে সেই সংখ্যার সাথে দাগের সংখ্যা ভাগ করে এক একটা দাগের মান বের করে নিতে হবে। দেখো বন্ধুরা, এখান থেকে আমরা প্রথমটা 2300 আছে এবং এর পাশে আছে খালি ঘর, সেহেতু এটার সাথে এটা বের করতে পারবো না। দেখো পাশাপাশি দুইটা সংখ্যা কোথায় আছে সেটা খুঁজবো। পাশাপাশি দুইটা সংখ্যা রয়েছে এখানে 2500 এবং 2600, আর এখানে রয়েছে কি 2700। তাহলে এখানে যে কোনো দুইটা সংখ্যার সাথে আমরা হিসাব করলেই পাবো। দেখো 2500 আর 2600-র মধ্যে পার্থক্য হচ্ছে কত? 100 নাকি? 2500 থেকে 2600-র মধ্যে পার্থক্য হচ্ছে 100, মানে 2500-র সাথে 100 বৃদ্ধি পেয়ে 2600 হলো। তাইলে এখানে আমার পার্থক্য হচ্ছে কত? 100। এবং এখানে দাগ সংখ্যা কয়টি আছে সেটা আমরা আগে গুণে দেখব। গুণে দেখার পরে সেই দাগ সংখ্যা দিয়ে আমরা এই যে পার্থক্য 100 আছে সেই 100-কে কি করব? ভাগ করব। কি দিয়ে ভাগ করব? এখানে দাগ সংখ্যা কয়টি সেই সংখ্যা দ্বারা ভাগ করব, তাহলে আমরা এক একটা দাগের মান পেয়ে যাব। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানেও 10টি দাগ রয়েছে। তাইলে 10 দ্বারা আমরা এই যে পার্থক্য 100 আমরা পেয়েছিলাম, 2500 এবং 2600-র মধ্যে পার্থক্য পেয়েছিলাম 100, এর মাঝখানে হচ্ছে পার্থক্য কত?
100। এই 100কে ভাগ দেব কি দ্বারা? এই দাগ নাম্বার দ্বারা। দাগ নাম্বার কয়টি? 10টি। তাহলে 10 দ্বারা যদি 100কে ভাগ দিই তাহলে আমরা পাবো কত? 10 পাবো। তাহলে আমরা এক একটা দাগের মান পেলাম কত? 10। ওকে বন্ধুরা, এখন আমরা হিসাব করব যে এই খালি ঘরে কত বসবে। এই খালি ঘরে কত বসবে? দেখো বন্ধুরা, এখানে আছে 2300। 2300 আছে। এরপর আমরা হিসাব করবো এখানে দাগ আছে কতটি। আমরা তো এক একটা দাগের মান 10 করে পেলাম, তাহলে এখানে দাগ আছে কতটি সেটা হিসাব করে এখানে বসাবো। এখানে আছে এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এখানেও 10টি দাগ রয়েছে। তাহলে 10টি দাগের জন্য আমরা পাবো কত? এক একটা মান হচ্ছে 10 করে, এক একটা দাগের মান হচ্ছে 10 করে। তাহলে 10টি দাগের মান হচ্ছে 10 গুণ 10 100। তাহলে 2300-র সাথে 2300-র সাথে 100 যোগ হবে। 100 বৃদ্ধি পেলো, এই যে 10 10 10 করে দাগ বাড়তে লাগলো, তার মানে বৃদ্ধি পেতে লাগলো। কত বৃদ্ধি পাবে? এই ঘরে আসে 100 বৃদ্ধি পেলো। তাহলে 2300-র সাথে 100 বৃদ্ধি পেলে কত হবে? 2400। এই যে আমরা ক নম্বর এই খালি ঘরের নাম দিয়েছি আমরা ক, এবং এই আমরা 2400 এখানে দেখিয়েছি। এরপরে দেখো, এটা তো দেওয়াই রয়েছে। এরপরে আছে কি 2700, তার মানে 2700। 2700-তে আমরা হিসাব করব এখানে কয়টি দাগ আছে, সেই দাগ নাম্বার হিসাব করে এক একটা দাগের মান যেহেতু 10, সেইভাবে যোগ করে আমরা এখানে লিখব 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানেও 10টি দাগের জন্য আমাদের সংখ্যা এক একটা মান হচ্ছে কত? 10 করে। তাহলে 10টি দাগের জন্য হবে কত? 100। 10টি দাগের জন্য হবে কত? 100। আর এখানে আছে 2700। 2700 আর এই 100 বৃদ্ধি পেল, তাহলে কত হবে এখানে? এই যে আমরা কত দেখিয়েছে, কত? 2800। এখানে যদি আমার 2800 হয়, এখানে যদি 2800 হয় তাহলে এই ঘরে কত হবে? দেন আমরা হিসাব করবো এখানে দাগ আছে কয়টি। দেখো বন্ধুরা, এখানেও কিন্তু 10টি দাগ রয়েছে। যদি তোমরা গণনা করো, দেখো 10টি দাগ রয়েছে। তাহলে 2800-র সাথে এই 10 দাগের জন্য আমরা 100 পাবো। তাহলে যোগ করে পাবো কত? 2900। এই যে আমি গ নাম্বারে দেখিয়েছি 2900। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো সংখ্যা রেখা কি এবং এটা কিভাবে বসাতে হয়। বন্ধুরা, আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।